হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলার এই মনোরম দৃশ্যটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। চারিদিকে পাখির আওয়াজও থাকে, তারপরে গাছের ফুলগুলো দেখলে পরে সকালে মনটা সত্যি শান্তি হয়ে যায়। তারপরে তো সারাদিনে অনেক কাজ আমাদের থাকেই, কিন্তু সকালটা সুন্দর হোক প্রত্যেকটা মানুষের জীবনে সবাই চায়। তাই আমিও আগেই ঘুম থেকে উঠে প্রতিদিন দেখি গাছে কী ফুল ফুটেছে না ফুটেছে। দেখি হয়তো অল্পই ফোটে, এখনও পর্যন্ত সেরকম ফোটেনি। তারপরে এই সমস্ত কাজ ঘরের আবার সকাল থেকেই শুরু হয়ে গেছে। এদিকে হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছি, ও বাজারে চলে গেছে। জানি না বাজার থেকে কী নিয়ে আসবে। এই প্রতিদিন রান্না কি হবে এই নিয়ে একটা যেন ঘরে একটা তাণ্ডব চলে। ভাবি যে কী দিয়ে কী করব। তারপরে মেয়ে যেটা খেতে চায় সেটা তো আগেই আমাকে করতে হয়। কি বাজার করে নিয়ে এলো বাবু? কি বাজার করে নিয়ে এলে দেখি? আবার ইলিশ, আবার মিথ্যা কথা বলেছি না, বেশি বাজার করবে না, ভালো লাগে। মেয়েটা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে খাবে, ওর বায়না। ওদিকে মাছ খায় না, এদিকে মাথা দিয়ে বাঁধাকপি খাবে। তুমি আমাকে দাওনি, আমি তাই ঢোকাইনি। তুমি আমাকে বলেছো, আমার রাতে বলেছো, তাই রাতে ঢোকাইনি। আরে ওইটা 4-5টা ছিল, অতগুলো মাংস সেদিনকে হয় বোকা, লাগে না বেশি। সেদিনকে ওইটা হয়ে শেষ হয়ে গিয়ে আরও লাগবে। সেদিনকে এত স্যালাড কাটা হয়েছিল, এত মাংসতে দেওয়া হয়েছিল, পেঁয়াজ থাকতে না, ওইটুকুনিটা লেগে যেত তোমার যেটা ছিল। তাই গ্রেভি আর একটু হলে ভালো হতো। এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। এটার মধ্যে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি দেব, লেবুর রস দেব, আর দেবো ভাজা মশলা। এটা তো ভাজা মশলা দিয়ে দেবো। বাজার থেকে গিয়ে মাছের মাথা নিয়ে এসছে। মেয়ে বাঁধাকপি দিয়ে খেতে চেয়েছে, তাই এত মাথা নিয়ে এসছে, এত দরকার ছিল না। ওকে বলি অল্প আনতে, এত এনেছে। আর এই আবার এই ইলিশ মাছ নিয়ে এসছে, খুব একটা বড় না, ছোটই এনেছে, তো এতগুলো এনেছে, সত্যি পড়েই থাকে। এই যে মাছের মাথা ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছি, ভীষণ পাচ্ছে ওই জন্য। আর এদিকে বাঁধাকপিটা একটু হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি, বাঁধাকপিটা করবো। আর এখানে মাছটা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। তো এই যে আমার বাঁধাকপি হয়ে গেছে, এবার নামাবো। তো সময় লেগে গেল বাঁধাকপি বানাতে। মেনুতে ভাত, ইলিশ মাছ আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি কমপ্লিট। খেতে দেবো এখন ম্যাডামকে। হাজব্যান্ড কাজ দিয়ে চলে এসছে, তারপরে আমাদের খাওয়ার পরে ওকেও খেতে দিয়ে দিলাম। তাও ওই খেয়ে নিয়ে তারপরে আমাদের একটু কারেন্টের প্রবলেম হয়েছে। পাখার রেগুলেটরটা নষ্ট হয়ে গেছিলো একটু, তো বর্ষাকাল পড়েছে, মাঝে মাঝে রাতে শীত করে, ওই জন্য একটু ঠিক করার ছিল। ওই ঠিক করতে দাদা এসেছিলেন বাড়িতে, তা আজকে আর রেস্ট নেওয়া হয়নি, তা আমি বসেই ছিলাম, তা একটু দেখছিলাম। আর ফুচকা এসেছে এখন পাড়াতে, আমি যাচ্ছি গেটের বাইরে ফুচকা খেতে। তোমরা যদি খাও তো চলো। ফুচকা খাবো, কোথায় গেলো ফুচকা? তুমি খাও।
আমাকে জন্য কত হয়েছে? কেন তুই কি আমি আর খাবো না? আর তুমি কেন আমি খাবো না? আর ভালো লাগছে না। হ্যাঁ দুটো পড়ে গেল, খেয়ে নাও, খেয়ে আমি বেশি খেতে পারি না ফুচকা, খেয়ে নাও। ফুচকাটা দারুণ ছিল। হ্যাঁ মানদার, হ্যাঁ নিবি দিচ্ছি, নিবি দে তো লাইটটা। তারপরে এই যে আমরা আবার ডিনার করতে বসে গেছি। তা আজকে খুবই খাওয়া নিয়ে সমস্যা। মেয়ে তো এদিকে বলছে আমি কিছু খাবো না, হ্যাঁ ও খেতে চাইছে না, বলছে আমার খিদে পাচ্ছে না। ওর বাবাই ওকে অনেক কিছু খাবারই খেতে বলছে, ও কিছুই খাবে না। তারপরে লাস্টে দই দিয়ে রুটি দিয়ে খেলো। আর আমি তো ভাত খাই না, তা আমি আবার বাঁধাকপির তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে হলে না একদম খেতে পারি না, আমার খুব বিরক্তি লাগে। তা কী করবো, একটুখানি ভাত নিয়ে আমিও আজকে ডিনারটা সেরে নিলাম, আর কিছু করার নেই। তো এই দিয়েই আজকে মানে কমপ্লিট করে ফেললাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।